আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাষ্ট্রে শিগগিরই হবে ট্রাম্প নেতানিয়াহুর বৈঠক। আলী খামেনির প্রতি শ্রদ্ধা জানালো সৌদি। নিহত খামেনির প্রতি শেষ শ্রদ্ধা, ইরানের সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু। খামেনির জানাজায় ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। যুক্তরাষ্ট্রে শিগগির হবে ট্রাম্প নেতানিয়াহুর বৈঠক। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফোন আলাপে যুক্তরাষ্ট্রে শিগগিরই বৈঠকের বিষয়ে সম্মতি হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়। কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস ও দেশের 250তম বার্ষিকী উপলক্ষে শনিবারের আগের ট্রাম্পকে অভিনন্দন জানান নেতানিয়াহু। ফোন আলাপে নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী স্বাধীনতার রক্ষক এবং ইসরায়েল দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্ককে অত্যন্ত মূল্য দেয়। ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টার ক্যান জানিয়েছে, দুই নেতা যুক্তরাষ্ট্রের শিগগিরই বৈঠকে বসতে সম্মত হয়েছেন, তবে এখনো কোনো নির্দিষ্ট তারিখ ঠিক হয়নি। বৈঠকটি হোয়াইট হাউসে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়, একই সময়ে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনও ওয়াশিংটন সফর করতে পারেন। এই সম্ভাব্য বৈঠক এমন এক সময়ে আসছে যখন গত মাসের যুক্তরাষ্ট্র ইরান কাঠামোগত শান্তি চুক্তি নিয়ে ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে, যা ইসরায়েলি সরকারের জন্য অস্বস্তির কারণ হয়েছে। এর আগে ট্রাম্প বিভিন্ন সময়ে নেতানিয়াহুকে সমালোচনা করেছিলেন, বিশেষ করে লেবানন বিষয়ে তার অবস্থানের কারণে। সাম্প্রতিক প্রতিবেদনগুলোতেও দুই নেতার সম্পর্কের মধ্যে ক্রমবর্ধমান টানাপোড়েনের কথা বলা হয়েছে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। আলী খামেনির প্রতি শ্রদ্ধা জানালো সৌদি। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে সৌদি আরব। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার 3 জুলাই সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এল খেরেজের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল প্রয়াত এই নেতার শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিয়ে এই শ্রদ্ধা নিবেদন করে। মধ্যপ্রাচ্যের দুই প্রভাবশালী প্রতিবেশী দেশের কূটনৈতিক সম্পর্কের দীর্ঘ টানাপোড়েনের পর এই শোক প্রকাশকে আঞ্চলিক রাজনীতিতে একটি তাৎপর্যপূর্ণ কূটনৈতিক শিষ্টাচার হিসেবে দেখা হচ্ছে। জানাজা অনুষ্ঠানে সৌদি প্রতিনিধি দলটির উপস্থিতি দুই দেশের মধ্যকার চলমান সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক শ্রদ্ধাবোধের বহিঃপ্রকাশ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। নিহত খামেনির প্রতি শেষ শ্রদ্ধা, ইরানের সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহে শেষ শ্রদ্ধা জানিয়েছেন দেশটির শীর্ষ কর্মকর্তারা এবং বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা। এর মধ্য দিয়ে রাজধানী তেহরানে শুরু হয়েছে এক সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় শেষকৃত্য কর্মসূচি। শুক্রবার 3 জুলাই রাজধানীর গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্সে খামেনির মরদেহ জাতীয় পতাকায় মোড়ানো কফিনে রাখা হয়। কালো পোশাক পরিহিত শোকাহত মানুষ কাঁধে করে তার কফিন বহন করেন। 3 দশকেরও বেশি সময় ধরে ইরানের নেতৃত্ব দেওয়া এই নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে সেখানে বিপুল মানুষের সমাগম ঘটে। ইরানি কর্তৃপক্ষের আশা, আগামী সপ্তাহে দাফনের আগে অনুষ্ঠিত জনশোক ও শোক যাত্রায় লাখো মানুষ অংশ নেবেন। গত 28 ফেব্রুয়ারি নিজ বাসভবনে যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের যৌথ হামলায় 86 বছর বয়সী খামেনি নিহত হন। খামেনির কফিনের পাশেই রাখা হয় তার 3 বছর বয়সী নাতনি, জ্যেষ্ঠ কন্যা, জামাতা এবং পুত্রবধূর কফিন। ইরানের দাবি, তারাও 28 ফেব্রুয়ারির একই হামলায় নিহত হন। রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান খামেনির মরদেহে শ্রদ্ধা নিবেদন করছেন। এ সময় তার সঙ্গে ছিলেন পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। এছাড়া ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের IRGC-র প্রধান আহমদ বাহিদিও যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো জনসম্মুখে উপস্থিত হয়ে খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানান। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন।
খামেনির জানাজায় ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে 50টিরও বেশি প্রতিনিধি দল খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে। জানাজায় অংশ নেওয়া বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন তাজিকিস্তানের প্রেসিডেন্ট, ইরাকের প্রেসিডেন্ট, ইরাকি পার্লামেন্টের স্পিকার, তুর্কমেনিস্তানের প্রতিনিধি দল, জর্জিয়ার প্রেসিডেন্ট, পাকিস্তানের প্রধানমন্ত্রী, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান, রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ এবং তুরস্কের ভাইস প্রেসিডেন্ট সহ আরও অনেক বিদেশি প্রতিনিধি। ইরানি কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী অনুষ্ঠানে অংশ নেওয়া অধিকাংশ প্রতিনিধি ইরানের মিত্র বা নিরপেক্ষ অবস্থান গ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিত্ব করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, ইউরোপীয় দেশগুলো কিংবা যেসব দেশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইরানের বিরুদ্ধে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সমর্থন দিয়েছে তাদের কোনো আমন্ত্রণ জানানো হয়নি। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন।